সামান্য কিছু অর্থ তার হাতে দিলাম যাতে তাকে মেডিকেল রাত্রে নিয়ে যেতে পারে। ইনশাল্লাহ আমরা ইব্রাহিম যতদিন অসুস্থ আছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইব্রাহিমের পাশে থাকার জন্য, যখন যতটুকু পারবো আমার ছেলে হিসাবে আমি ইব্রাহিমের পাশে থাকার চেষ্টা করব। আপনারাও আসেন, আমি ইব্রাহিমকে ঘুম থেকে জাগানোর দরকার নেই, আপনি এই টাকা এটা একটু অর্থটা আপনার হাতে নেন। কাছ থেকে শুনছি আর বেশি সমস্যা হলে আপনার কিডনি, জি 2 নম্বর আর হার্টের কিছু সমস্যা আছে, 3 নম্বর এই বাচ্চার নাকি প্রেশারও আছে এবং নিউমোনিয়াও আছে, মানে কয়েকটা মারাত্মক রোগ এই ছেলেদের আক্রান্ত করছে। এটা কি সাগরদী মেডিকেল থেকে বলছিল না কোনো প্রাইভেট থেকে বলছিল? শেরে বাংলা থেকে বলছিল। শেরে বাংলা থেকে বলছিল। তারপরে আপনারা কি ট্রিটমেন্ট নিয়েছিলেন? আমরা শেরে বাংলাতে এই কথা বলার পর শেরে বাংলায় নিয়ে যাওয়ার পর ওখান থেকেই মনে করেন আমরা ওখানে রাইকে ট্রিটমেন্ট দিছি। ডাক্তার যে ট্রিটমেন্টের কথাগুলো বলছে জাস্ট তার মুখের কথার উপর ভিত্তি করে আমরা ওই কাজগুলো করছেন। জি আমরা এখন এরপরে তারা নাম কাইটা কি বাড়িতে আসতে বলছে না অন্য কোথাও রেফার করছে? না, ওরা নাম কাইটে ওরা বলছে যে ওরা কিছুদিন বলছে যে আপনি ওকে বাসায় নিয়ে যান, প্লাস এই ওষুধটা খাবার শেষ হলে ওকে একটা আপনি এক্সরে করবেন, কি এক্সরে করার পর আর যে রেজাল্টটা আসবে ওটা আমাদের দেখাইবেন। সেটা মানে আপনাদেরকে রিলিজ দিছিল কয় তারিখ এটা কি আপনার জানা আছে? এটা 10 তারিখে দিছিল। যাওয়ার কথা ছিল 17 তারিখ, হয়তো আজকে 18 তারিখ যাইতে পারেন নাই। অর্থনৈতিকের কারণে আপনারা যাইতে পারেন নাই, গরিব মানুষ সেটা দেখতে পারতেছি। আচ্ছা ওর আব্বুর কি হয়েছে? ওর যে ওর আব্বু তো মনে হয় অসুস্থ দেখতে পারতেছি আমরা। ওর আব্বুরও একই অবস্থা, একই ফ্যামিলিতে 2 জন বাবা ছেলে। এদের কি ইনকাম করার মতো আর কোনো লোকজন কি আছে না শুধু এইটাই? এইটাই শুধু এই বাপই ইনকাম করার জন্য আসলে, কিন্তু এখন বাপ বর্তমানে অসুস্থ, যার কারণে এখন ফ্যামিলিটা একেবারে ডাউন ভাই। না ট্রিটমেন্ট চালাইতে পারেন, আমার স্বামীর অসুখ। আমার স্বামী অসুস্থ, ট্রিটমেন্ট চালাতে পারতেছেন না। সম্মানিত হাজিরিন, আমরা আসছি সেই রূপাতলি দেখে কালীজিরা ব্রিজের আগে দুর্গাবাড়ির পোল, ওখান থেকে ভিতরে ইব্রাহিমের বাসায় চলে আসলাম। আমরা খবর পাইলাম, আমরা আপার মাঝখানে আপার মাধ্যমে খবর পাইলাম যে ইব্রাহিম খুব অসুস্থ, তার খরচের জন্য সে ট্রিটমেন্ট চলতেছে না। যাই হোক আমরা চলে আসছি নতুল্লাবাদ আলকা সুইটের পক্ষ থেকে। আমাদের আসার কারণ হলো আমাদের মাধ্যমে যদি আপনারা যারা আছেন সহৃদয়বান ব্যক্তি, আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দিতেছি, যদি পারেন এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এটা ইব্রাহিমের নাম্বার, ইব্রাহিমের বাবার নাম্বার মনে হয়, এটা কি ইব্রাহিমের বাবার নাম্বার? ইব্রাহিমের বাবার নাম্বার যদি পারেন কি যে জায়গা থেকে যার জায়গা থেকে যে যতটুকু পারেন, ইব্রাহিমের এবং ইব্রাহিমের বাবাও অসুস্থ, ওটা হেল্প করার চেষ্টা করবেন। আমরা যদি আমাদের সংসারের জন্য 500 টাকা ব্যয় করি, আমরা ইব্রাহিমের জন্য 1 টাকা ব্যয় করি, যে যার জায়গা থেকে। ইনশাল্লাহ আশা করি 1 টাকা করে দিলে ইনশাল্লাহ ইব্রাহিম সুস্থ হয়ে যাবে। আমরা যে যার জায়গা থেকে ইব্রাহিমকে একটু হেল্প করি, এটাই হলো আমাদের কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।